নমস্কার, আমি সুদীপ সরকার। আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগত। আমি আজকে যে বিষয়টা নিয়ে প্রধানত আলোচনা করব সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গে বিগত কিছুদিন যাবৎ যা ঘটে চলেছে তার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। যেটা ব্যাপার সেটা হলো বিগত 9 তারিখ 9ই আগস্ট কলকাতার স্বনামধন্য মেডিকেল কলেজ আর.জি. কর মেডিকেল কলেজে একজন লেডি ডক্টর নৃশংসভাবে খুন এবং ধর্ষণ। যাই হোক, এখন ব্যাপার হলো যে সেই ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ তথা সারা বিশ্ব কিন্তু প্রতিবাদে উত্তাপ। প্রত্যেকে যে যার মতো নিজের মতো করে কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে। এবার ব্যাপার হলো মানুষ সবাই কিন্তু জাস্টিস চাইছে, কিন্তু আজকে 27 তারিখ হয়ে গেল, কলকাতা পুলিশ ঘটনার 24 ঘন্টার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার যে কলকাতা পুলিশের আন্ডারে কাজ করত তাকে গ্রেপ্তার করেছেন। তাছাড়া কিন্তু আর কেউ গ্রেপ্তার এখনো হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের পরস্পর বিরোধী বক্তব্য কিন্তু এই হত্যাকাণ্ডকে ঘিরে দাঁড়া বাঁধতে শুরু করেছে। তার কারণ হাইকোর্ট সিবিআইকে এই কেসের দায়িত্ব দেয়। সিবিআই 5 দিন পরে, ঘটনার 4 দিন পরে, 5 দিনের মাথায় আর কি এই ঘটনার দায়িত্ব সিবিআই নিজের কাঁধে নেয়। তারপরে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করে। সেই মামলারও 2বার শুনানি হয়ে গেছে। সুপ্রিম কোর্টও ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন। এখন যেটা বলার সেটা হলো মেয়েটির বিচার যেন সঠিকভাবে হয়, সঠিক বিচার যেন মেয়েটা পায়। তার বাবা মা, তার সন্তান তো ফিরে আসবেন, কিন্তু তার বাবা মা যেন মেয়েটির সঠিক বিচার পায়। সবাই কিন্তু আমরা এটাই চাইছি। এখন যেটা দেখা সেটা হলো যে বিচার আলটিমেটলি কি দাঁড়াবে তার কারণ হলো সিবিআই যেটা বলছে সেটা হলো যে ঘটনার যে জায়গা সেই জায়গা কিন্তু সিবিআই যখন পৌঁছেছে 5 দিন পরে যখন কেস হাতে পেয়েছে তখন কিন্তু অনেকটাই কম্প্রোমাইজ হয়ে গেছে সেই জায়গায়, এবং হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানান রকম অভিযোগ উঠছে যে ব্যাপারটাকে একটা ধামাচাপা দেওয়ার জন্য তারা বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা করেছে। কেন এই প্রচেষ্টা? একটা মেয়ে এইভাবে মারা গেল, সেটাকে ধামাচাপা দেওয়ার কি আছে? সবার মনে কিন্তু এটাই প্রশ্ন যে ধামাচাপা কেন, কিসের জন্য, কাকে লুকোনোর জন্য? ওখানকার যে অধ্যক্ষ তার বিরুদ্ধে ভুরি অভিযোগ বিভিন্ন মহল থেকে আসছে। বলা হচ্ছে সে ওখানে একটা নিজের সাম্রাজ্য সে কায়েম করেছিল তার কিছু পেটোয়া লোকজনকে দিয়ে। হয়তো সেই মেয়েটির প্রতিবাদ করেছিল, তাতেই কি কেউ এই মেয়েটিকে সরিয়ে দেওয়া হলো? সেরকম প্রশ্নও কিন্তু আসছে। যাই হোক, পুরো ব্যাপারটাই তদন্ত সাপেক্ষ। তদন্ত নিজের গতিতে চলছে। সিবিআইয়ের প্রতি মানুষের ভরসা আছে। দেখা যাক সিবিআই এই ঘটনার সঠিক নিষ্পত্তি করতে পারে।
সেটাই এখন দেখার যে সিবিআই এই ঘটনার সঠিক নিষ্পত্তি করতে পারে। তার কারণ হলো যে বিভিন্ন রকমের ভিডিও ফুটেজ কিন্তু সামনে আসছে। প্রচুর বহিরাগত আনাগোনা যেদিন ঘটনা ঘটেছে তারপরে দেখা গেছে পুলিশের বিবৃতি, ওখানকার যারা হসপিটাল কর্তৃপক্ষ তাদের বিবৃতি, এ সমস্ত কিছু মিলে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষ চাইছে জাস্টিস, তার কারণ হলো মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষোভটা কিন্তু নিয়ে একটা রাজনীতি করার একটা প্রবণতাও কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে। বিভিন্ন রকমভাবে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন তারা একটা রাজনৈতিক মোড়কে ব্যাপারটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সঠিক বিচার যেটা পাওয়ার কথা এখন কিন্তু আস্তে আস্তে যেন মনে হচ্ছে সেটা অন্যদিকে টার্ন নিয়ে নিচ্ছে। এটা হওয়া উচিত না, এটা কিন্তু হওয়া উচিত না। তার কারণ যেটা আসল উদ্দেশ্য যে মেয়েটা যেন বিচার পায়, সেই বিচারটা যেন মেয়েটা পায়। মেয়েটাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তার পরিবার এটুকু শান্তি পায় যে এই জঘন্য যারা এই জঘন্য অপরাধের সাথে লিপ্ত তারা যেন শাস্তি পায়। আজকের মতো আমি এটুকুই বলে ভিডিওটি শেষ করছি। বিভিন্ন রকম তথ্য প্রমাণ আস্তে আস্তে সামনে আসছে। আগামী দিনে আপনাদের সামনে সেই সমস্ত তথ্য প্রমাণ